দেশের জনগণনার সঠিক চিত্র তুলে ধরা, উন্নয়নের রূপরেখা নির্ধারণ, সরকারি প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের নীতি নির্ধারণ, এই সমস্ত কিছুর অন্যতম প্রধান ভিত্তি হল জনগণনা। আজ সেই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি জনগণনা 2027-এর আনুষ্ঠানিক সূচনা হলো 1 আগস্ট শনিবার। এই উপলক্ষে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর কার্যালয় অর্থাৎ টাউন সেন্টারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজিত হয়েছিল জাতীয় কর্মসূচি জনগণনা 2027-এর উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্করজ্যোতি রায়, মুর্শিদাবাদ অবর বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত হালদার সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনগণনা শুধুমাত্র দেশের একটি জনসংখ্যা গণনার একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং একটি বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার, যার উপর নির্ধারণ করে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তৈরি হয়। কোথায় নতুন স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, পরিবহন কিংবা অন্যান্য নাগরিক পরিষেবার প্রয়োজন রয়েছে, তার সঠিক মূল্যায়নেও জনসংখ্যা তথ্য ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনগণনামূলক প্রকল্পের পরিকল্পনা গ্রহণ, আর্থসামাজিক সমীক্ষা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রেও জনগণনা অত্যন্ত অপরিহার্য। তাই প্রত্যেক নাগরিকের উচিত জনগণনা কর্মীদের সহযোগিতা করা এবং নির্ভুল তথ্য প্রদান করা। একটি নির্ভুল তথ্য প্রদান করলেই এই জনগণনা ভবিষ্যতের একটি নির্দিষ্ট ভূমিকা পালন করবে নাগরিকদেরও। আমাদের আজকে যে সেলফ এনুমারেশনের যে প্রোগ্রাম, যেমন সেন্সাস রিলেটেড ম্যাটারে আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম আজকে থেকে শুরু হলো এবং লঞ্চিংটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই সেলফ এনুমারেশন সেটা চলবে। এটার কার্যকারিতা হচ্ছে, আমরা সচেতন নাগরিক হিসাবে, প্রত্যেকে সচেতন নাগরিক, আমরা সেই নাগরিক হিসাবে আমরা যতটা নিজেদেরকে সেলফ এনুমারেশনে অংশগ্রহণ করব, তত আমাদের ডিজিটালাইজেশন যে সেন্সাস সেটাকে আমরা আরও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। 2 নম্বর হচ্ছে যে যারা সেন্সাস করতে যাবেন, কর্মী যারা আছেন, এনুমারেটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন এবং সুপারভাইজার অ্যাপয়েন্টেড হয়েছেন, তাদেরকে আমরা যে সেলফ এনুমারেশনের যে তথ্যটা সেটা কিন্তু সবাইকে দিতে হবে। দিলে পরে কী হবে, তার ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। এবং সেলফ এনুমারেশন আমাদের ডিস্ট্রিক্ট একটা লক্ষ্যমাত্রা রেখে দিয়েছে, প্রায় 1 কোটি পপুলেশনের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে প্রায় 90% আমরা যাতে সেলফ এনুমারেশনে অংশগ্রহণ করতে পারি, সেটার উপর প্রশাসন জোর দিয়েছেন। সেই জন্য ব্যাপক প্রচার দেওয়া হচ্ছে এবং পৌরসভার তরফ থেকে আমি আসতে দেখলাম যে অনেক প্রচার করা হচ্ছে। আমরা যেরকম শিক্ষাক্ষেত্রে সমস্ত স্কুল ছাত্রছাত্রীকে এনকারেজ করব, তারা যেন সেলফ এনুমারেশনে অংশগ্রহণ হয়, প্রত্যেকটা কমিউনিটির প্রত্যেকটা লোক যাতে সেলফ এনুমারেশনে অংশগ্রহণ করে সেটাকে এনশিওর করাটা আমাদের কর্তব্য। এবং সেটা কিন্তু দীর্ঘদিন চলবে না, সেটা 15 আগস্ট পর্যন্ত চলবে, তার বেশি কিন্তু চলবে না। জয়ন্ত হালদার, ডিআই সেকেন্ডারি, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্ট করা হয়েছে, সুপারভাইজার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা তো প্রত্যেকে এনুমারেটর, তারা প্রত্যেকে বাড়িতে যাবেন। আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের সেলফ এনুমারেশন আগে করে রাখবো, আমরা সেটা ডকুমেন্টেশন রাখবো, হয় প্রিন্ট আউট রাখবো, না হচ্ছে কোনো স্ক্রিনশট। জনগণনার কাজ সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খলায় সম্পন্ন করার লক্ষ্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা থাকলে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদী প্রশাসন। স্বগণনা বা সেলফ এনুমারেশন আজ থেকে সরকারিভাবে শুরু হলো। আজকে 1 তারিখ থেকে শুরু হলে এটা চলবে 15 তারিখ। 15 তারিখ অবধি এটা স্বগণনা চলবে, অর্থাৎ নাগরিকরা নিজেরাই নিজেদের গণনা করতে পারবেন। তো এই সেলফ এনুমারেশনের প্রোগ্রামটা আজকে আমরা আমাদের জেলার যিনি স্কুলের ডিআই আছেন ওনাকে দিয়ে স্টার্ট করলাম এবং আরও বিশিষ্ট কিছু লোক আছেন যাদের আমরা স্বগণনা এখান থেকে করে দেবো। এবার এই স্বগণনার মধ্যে যখনই কেউ স্বগণনা করতে যাবে, ac.census.gov.in এইটা হচ্ছে ওয়েবসাইট, এইটা হচ্ছে পোর্টাল। এই পোর্টালে গিয়ে স্বগণনা এটা খুলতে হবে, খুলে নিজের মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচা দিতে হবে, দিলে একটা ওটিপি আসবে। ওটিপিটা দিলে পরে উনিরা ওই পোর্টালে ঢুকে যাবে। এইবার ওইখানে পরপর প্রশ্ন আসতে থাকবে, সেইগুলো সব ঠিক মেরে যেতে হবে। এরকম প্রায় 34টা প্রশ্ন আছে। একটা কথা সবাইকে মনে রাখতে হবে, যতটা আমরা করব একটু সেভ অপশান আছে, সেভ করতে করতে যেতে হবে। কারণ যদি বেরিয়ে চলে যায় তাহলে আবার যাতে
অসুবিধা না হয়। তো এইটা নিজেরা করে রেখে দিলে যখন সাকসেসফুলি সাবমিট হবে তখন একটা আইডি নাম্বার দেবে, ওই আইডি নাম্বারটা নিজেদের কাছে রেখে দিতে হবে। 16 তারিখ থেকে আমাদের যারা এনিউমারেটার তারা বাড়ি বাড়ি যাবে, গেলে পরে তাদের ওই আইডি নাম্বারটা দিলে ওরা, ওদের কাছে একটা পোর্টাল আছে, ওদের কাছে একটা অ্যাপ আছে, ওই অ্যাপে ওরা আইডি নাম্বারটা দেখিয়ে ওনার পুরো তথ্যটা পেয়ে যাবে। এবার সেই তথ্যটা ওনাকে আরেকবার ভেরিফাই করে নেবে ওরা, যে ওরা যদি মনে হয় যে এটা ঠিক হয়নি বা কিছু, সেটা ওরা করে দেবে, করে নিয়ে ওরা এবার সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে পরে এটা ওনার গণনা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা হচ্ছে হাউস লিস্টিং ব্লক, HLB কাউন্ট, মানে এখন বাড়ি গণনা হচ্ছে। এই বাড়ি গণনাটা চলবে সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে দেখে নিতে হবে। তারপরে জনগণনা শুরু হবে, সেটা কিন্তু আলাদা। এটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউস গণনা। আমাদের অঞ্চলে কটা বাড়ি আছে, সেই বাড়িতে কারা থাকে, তাদের কি জীবন জীবিকা কি আছে, তারা কটা ঘর নিয়ে থাকে, এইগুলো হচ্ছে। এরপরে ফ্যামিলি পিছু সেন্সাস যেটা হবে সেটা হচ্ছে লোক গণনা। লোক গণনাটা সেপ্টেম্বরের পরে শুরু হবে। তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি চার্জ অফিসার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, বা আমাদের যদি ফিল্ড জেনারেল আছেন নিয়োগী, ওর সঙ্গেও যোগাযোগ করতে পারে। আমরা দুটো নম্বরই প্রোভাইড করে দেবো, আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। 102 জন কাজ করবে। আমরা কতগুলো হাউজিং ব্লকে ভেঙে নিয়েছি, যেগুলোকে এনিউমারেটর ব্লক বলা হচ্ছে, এনিউমারেশন ব্লক। সেই এক একটা ব্লকে এক একজন থাকছে। বিভিন্ন স্কুলের টিচাররা আছেন, যারা আগে BLO ছিলেন তাদেরও নেওয়া হয়েছে, যাদের সুবিধা হয় কাজ করতে। তারা করবেন, তারা যাবেন বাড়ি বাড়ি গিয়ে করবেন। তার আগে ওনারা একটা ম্যাপ, একটা ওয়ার্কিং ম্যাপ সবাইকে দেওয়া হচ্ছে, যে ম্যাপটা নিয়ে ওরা এই 1 থেকে 15 জায়গাটা দেখে আসবেন, যাতে 16 তারিখ থেকে যখন এডমিনিস্ট্রেশন স্টার্ট হবে যাদের প্রবলেম না হয়। এটাই হচ্ছে ব্যাপার। জ্যোতি রায়, আমি এক্সিকিউটিভ অফিসার এবং চার্জ অফিসার সেন্সাসের, জিয়াগঞ্জ রাজমগঞ্জ পৌরসভা। বিশেষজ্ঞদের মতে একটি দেশের জনসংখ্যা, সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো জনগণনা 2027। তাই নাগরিক হিসাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা শুধু দায়িত্বেরই নয়, দেশের উন্নয়নের প্রতি এক গুরুত্বপূর্ণ অবদান। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ আমলের রিপোর্ট, বাংলা নিউজ।